ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইশতেহার ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। জনপ্রত্যাশার বাংলাদেশ শীর্ষক এই ইশতেহারে 30টি মৌলিক দফা রয়েছে। বুধবার বিকালে রাজধানীর পুরানা পল্টনে কেন্দ্রীয় কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে এই ইশতেহার ঘোষণা করেন দলটির আমির চরমনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। 30 দফা মৌলিক ইশতেহারগুলো হচ্ছে: দেশের স্থায়ী শান্তি ও মানবতার সার্বিক মুক্তির লক্ষ্যে রাজনীতিতে গুণগত পরিবর্তন, দুর্নীতি, দুঃশাসন, সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি ও দায়মুক্ত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠাতা, সাম্য, মানবিক মর্যাদা, সুশাসন, ন্যায় বিচার প্রতিষ্ঠা, রাষ্ট্র পরিচালনা সর্বত্র শরিয়া প্রাধান্য, কৃষি শিল্প বিপ্লব ঘটিয়ে বেকারত্ব ও দারিদ্র্যমুক্ত অর্থনৈতিকভাবে সমৃদ্ধ দেশ গঠন, নৈতিকতা সমৃদ্ধ কর্মমুখী ও বিজ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা, সার্বজনীন কর্মসংস্থান নিশ্চিতকরণ, পর্যায়ক্রমিক রাষ্ট্র সংস্কার, মহান মুক্তিযুদ্ধ ও জুলাই গণ অভ্যুত্থানের প্রত্যাশার প্রতি দায়বদ্ধতা, আর্থিক, সামরিক ও কূটনৈতিক সক্ষমতা বৃদ্ধি, নারী, শ্রমিক, প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার সহ সকল জনগোষ্ঠীর মৌলিক মানবাধিকার সুরক্ষা, রাষ্ট্র, সমাজ, অর্থনীতিতে বৈষম্য বিলোপ, সকলের জন্য সাশ্রয়ী ও উন্নত স্বাস্থ্যসেবা, পরিবেশ দূষণ রোধ, দুর্যোগ ব্যবস্থাপনা ও জলবায়ু অভিঘাত মোকাবেলায় গুরুত্ব, ধর্মীয় স্বাধীনতা, নিরপেক্ষতা ও পারস্পরিক সহাবস্থান নিশ্চিতকরণ, শুধু দুর্নীতি ও সন্ত্রাস দমন নয়, নির্মূলকরণ কর্মসূচি গ্রহণ, শুধু আইনের শাসন নয়, ন্যায়ের শাসন প্রতিষ্ঠা, জনমতের যথার্থ প্রতিফলন, সুষ্ঠু নির্বাচন, কার্যকর সংসদ প্রতিষ্ঠায় পিআর পদ্ধতি বাস্তবায়ন। মানুষের সার্বিক কল্যাণে ধর্ম ও রাজনীতির সমন্বয়, দুর্নীতি, সন্ত্রাস, খুন, অনৈতিক পেশার সঙ্গে জড়িতদের রাজনীতিতে নিষিদ্ধকরণ, খুন, গুম, মিথ্যা, গায়েবী মামলা, জুলুম, নির্যাতন ও দুঃশাসনের অবসান, জনগণের বাক স্বাধীনতা এবং গণমাধ্যমের নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিতকরণ, নারীদের শুধু সম অধিকার নয়, অগ্রাধিকার প্রতিষ্ঠা, শিল্প উদ্যোক্তাদের ঋণ প্রদান এবং গ্যাস, বিদ্যুৎ, পানি, সুয়ারেজ ও আমদানি রপ্তানি কার্যক্রম ওয়ান স্টপ সার্ভিস চালু, সকল শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, কওমি মাদ্রাসার ডিগ্রিধারী সহ দক্ষ ও যোগ্য ওলামায়ে কিরামকে সরকারি সুযোগ সুবিধার আওতায় আনা, সড়ক নিরাপদ করতে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ, বাংলাদেশকে 15 বছরের মধ্যে উন্নত কল্যাণকর রাষ্ট্রে পরিণত করা, শ্রমের মর্যাদা ও শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে সকল সিন্ডিকেট ভেঙে দেওয়া।